Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো যেখানে আমরা CSS এর ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা CSS সিলেক্টরস দেখেছিলাম, রাইট? স্টাইল সিলেক্টরস, ডেসেন্ডেন্ট সিলেক্টরস, সিম্পল সিলেক্টরস। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা। সো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো ডিফারেন্ট টেক্সট প্রপার্টিজ নিয়ে। ওকে, তো চটপট আমি এই ফাইল দুটো ক্লোজ করে দিই অ্যান্ড আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করে নেবো এখানে। সো ফার্স্টে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি Tude24 অ্যান্ড এটা আমাদের রিগার্ডিং CSS অ্যান্ড আজকে আমাদের টপিক হচ্ছে text properties, right? So আমি লিখে দিলাম properties.html. ওকে, সো আমাদের HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করবো যেমন আমরা করে থাকি। সো tude24.css, রাইট? সো আমাদের CSS ফাইলও রেডি। সো HTML and CSS ফাইল রেডি হয়ে গেছে। নাও আমরা চটপট বয়লারপ্লেট অ্যাড করে নেবো অ্যান্ড আমাদের বয়লারপ্লেট অ্যাড হয়ে গেছে। অ্যান্ড নাও যেমন আমরা টাইটেল সেট করে থাকি, তো সেম ভাবে টাইটেল সেট করবো। CSS tutorial regarding এটা আমাদের কি টেক্সট প্রপার্টিজ, রাইট? টেক্সট প্রপার্টিজ, তো যেখানে আমরা অনেক ডিফারেন্ট টেক্সট প্রপার্টিজ নিয়ে ডিল করবো যেগুলো আমাদের মোস্টলি ইউজ হয়। সো এবার আমরা এখানে হেডিং দিয়ে নিচ্ছি। আমি একটা হেডিংও দিয়ে নিলাম। এখানে আমাদের তাহলে কি নিয়ে ডিসকাস করবো? আজকে আমাদের ডিসকাশন টপিক হলো CSS টেক্সট প্রপার্টিজ। ওকে, সো আমাদের হেডিং সেট নাও। তো এখানে আমি বেসিক্যালি দুটো একটা হেডিং দেবো অ্যান্ড ধরো আমি একটা প্যারাগ্রাফ ডিফাইন করলাম অ্যান্ড সেখানে আমি ধরো দিয়ে দিলাম লরেম 30। ওকে, সো আমাদের HTML ডকুমেন্ট রেডি। নাও এর উপর আমরা ডিফারেন্ট টেক্সট প্রপার্টি অ্যাপ্লাই করবো। এখন আমার ওয়েবসাইটে এইভাবে দেখাচ্ছে। ওকে, নাও আমি ধরো চাইছি এই যে আমার হেডিংটা রয়েছে এটা সেন্টারে চলে আসবে। তার জন্য আমরা কি প্রপার্টি সেট করে থাকি? তো আমরা চলে গেলাম CSS ফাইলে। তো তার মধ্যে আমরা কি দিয়ে দেবো? আমরা টার্গেট করছি কাকে? হেডিং কে। তাহলে আমরা বাই এলিমেন্ট নেম আমরা টার্গেট করছি, তাহলে এলিমেন্ট সিলেক্টর ইউজ করলাম। অ্যান্ড আমরা যদি টেক্সটের পজিশন সেট করতে চাই, আমরা জানি অ্যালাইনমেন্ট সেট করতে হয়। সো আমরা এখানে কি করতে চাইছি? সেন্টার, তাহলে সেন্টার এলিমেন্ট সেট করবো, রাইট? কন্ট্রোল এস করে সেভ করে এবার যদি আমি তোমাদের শো করি তাহলে দেখো আমার টেক্সটটা কিন্তু কি সেন্টারে চলে গেছে। ওকে, সেম ভাবে আমরা যদি এটাকে লেফটে আনতে চাই, রাইটে বাই ডিফল্ট লেফটেই থাকে, রাইটে আনতে চাই তাহলে কি হবে? রাইট অ্যালাইনমেন্ট হবে। তো আমি বরঞ্চ তোমাদের এখান থেকে শো করি, ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা অ্যান্ড ইন্সপেক্ট এখানে তোমরা ক্লিক করবে এখানে। ওকে, দেন তোমরা যেই এলিমেন্টের উপর ক্লিক করবে তার রিগার্ডিং সমস্ত স্টাইলিং সমস্ত HTML এখানে শো করবে। ওকে, সো আমরা এখানে টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব। তাহলে আমি টেক্সট অ্যালাইনমেন্ট এখন কি আছে? সেন্টার আছে। তাহলে আমি যদি এটাকে রাইট করতে চাই তাহলে আমি কি করব? রাইট করব। দেখো আমাকে এখানে শো করছে রাইটে চলে গেছে। ওকে, সেম ভাবে আরো দুটো এলিমেন্ট মানে ভ্যালু আমরা দেখলাম। একটা হচ্ছে কি, আচ্ছা জাস্টিফাই তো আমরা জানি প্যারাগ্রাফের ক্ষেত্রে মানে বোথ সাইডে ইকুয়ালি স্পেস নেবে, মানে ইকুয়ালি লেভেলে স্টার্ট হয়, রাইট? এটা তো জাস্টিফাই আমরা জানি, অলরেডি আমরা ওয়ার্ডে এই সমস্ত অ্যালাইনমেন্টস গুলো শিখেছি। আরো দুটো যেটা আছে আমি ডিসকাস করবো, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে স্টার্ট। তো স্টার্ট অ্যান্ড এন্ড এটা কি অ্যাকচুয়ালি যে সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লেফট সাইড থেকে লেখা স্টার্ট হয় সেখানে স্টার্ট বলতে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। ওকে, সো আমি যদি স্টার্ট দিয়ে দিই তাহলে এটা কি হলো? লেফটে চলে গেল। ওকে, সেম ভাবে স্টার্ট যদি লেফট হয় তাহলে তার এন্ড কোথায় হবে? রাইটে হবে। তাহলে আমি যদি এন্ড করি ইংলিশের ক্ষেত্রে, তার কারণ ইংলিশ তো লেফট সাইড থেকে স্টার্ট হয়, তাহলে এন্ড মানে ইংলিশের ক্ষেত্রে রাইট সাইড। অ্যান্ড যে সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রাইট সাইড থেকে স্টার্ট হয় তাহলে তাদের ক্ষেত্রে স্টার্ট মিনস হচ্ছে রাইট সাইড অ্যান্ড এন্ড মিনস হচ্ছে লেফট সাইড। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এটা আমরা টেক্সট অ্যালাইনমেন্ট প্রপার্টি বুঝলাম। ওকে ওকে, নেক্সট আমরা যদি এই যে লেখাটা আছে তার আন্ডারে আন্ডারলাইন করতে চাই তাহলে তার জন্য আমরা কি প্রপার্টি সেট করি? তার জন্য আমরা সেট করব টেক্সট ডেকোরেশন। ওকে, তো টেক্সট আমার পুরোটা লিখতেও হবে না, ডি লিখতেই আমার ডেকোরেশন দিয়ে দিয়েছে। দেখো টেক্সট ডেকোরেশন। তো এখানে আমি সেট করতে পারি কি আন্ডারলাইন, ওভারলাইন, ডিফারেন্ট ভ্যালুজ হয় এখানে। দেখো এখানে দিয়ে দিয়েছে আন্ডারলাইন, ওকে, ওভারলাইন। সো আমরা দিয়ে দেখি এক একটা করে। সো আমি ধরো আন্ডারলাইন দিলাম, কন্ট্রোল এস করে সেভ করলাম। তাহলে দেখো এবার কি আমাকে শো করছে? দেখো এটা আন্ডারলাইন চলে এসছে। সো এখানে যদি আমি ওভারলাইন করি আন্ডারলাইনের পরিবর্তে, সো ওভারলাইন করলে কি হবে? দেখো ওপর লাইনটা চলে এসছে। ওকে, সেম ভাবে আমরা যদি নান করি, আরো একটা ভ্যালু হয় নান। তো নান করলে কি হবে? কোনো আন্ডারলাইন ওভারলাইন কিছুই থাকবে না। বেসিক্যালি এটা আমরা ইউজ করে থাকি অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে। তো চলো তোমাদের ইউজটা দেখাই। ধরো আমি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ ডিফাইন করছি। তো বাই ডিফল্ট অ্যাঙ্কার ট্যাগে আমরা জানি, আমি ধরো এখানে কিছুই দিলাম না, জাস্ট সেলফ রেফারেন্স দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমি লিখলাম
ক্লিক মি। কন্ট্রোল এস করে সেভ করি। এবার যদি তোমাদের শো করি তো দেখো এখানে বাই ডিফল্ট একটা আন্ডারলাইন চলে এসছে। তো আমরা যখন নেভিগেশন বার ক্রিয়েট করি তখন এই যে হোম বলো, অ্যাবাউট বলো, কন্ট্যাক্ট বলো, এগুলো কি এক একটা অ্যাঙ্কার ট্যাগই তো হয়, রাইট? একটা লিঙ্কেই তো হয়, বাট এখানে আমরা তো আন্ডারলাইন চাই না। তো তখন আমরা সেটা সেট করে থাকি। তখন আমরা কিভাবে সেট করি? আমরা তখন অ্যাঙ্কার ট্যাগের প্রপার্টিটা সেট করে দিই কি টেক্সট ডেকোরেশন নাল। ওকে, সো তখন কি হয়ে যায়, এটার যে ডিফল্ট যে আন্ডারলাইনটা সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। আই হোপ ক্লিয়ার হলো। এটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা বেশি এই প্রপার্টিটা ইউজ করে থাকি। আচ্ছা, টেক্সট ডেকোরেশনে আরো একটা ভ্যালু হয়, সেটা হচ্ছে লাইন থ্রু। তো তোমরা দেখতেই পাচ্ছ লাইন থ্রু করলে কি হবে, এর উপর দিয়ে চলে যাবে। সো এইভাবে ডিফারেন্ট ভ্যালু নিয়ে আমরা ডিল করতে পারি। টেক্সট ডেকোরেশন আই হোপ সমস্ত ভ্যালুটা বুঝলাম। আমরা নেক্সট যে প্রপার্টিটা আমরা দেখবো টেক্সট ডেকোরেশনের কালার। ধরো আমরা এই আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সেটার জন্য আমাদের কি প্রপার্টি রয়েছে? তার জন্য আমাদের রয়েছে টেক্সট ডেকোরেশন কালার। পুরোটা আমাদের টাইপ করতে হবে না, টেক্সট ডেক কাল। তো এটা করলেও আমাদের টেক্সট ডেকোরেশন কালার চলে আসবে। মানে প্রত্যেকটা থেকে একটু একটু করে টেক্সটে টি এক্স করলে, ডেকোরেশনে ডি করলে, কালারে সিও করলে, তাহলে দেখবে এই টেক্সট ডেকোরেশন কালারটা সাজেশনে চলে এসেছে। ওকে, টেক্সট ডেকোরেশন কালারটা আমি ধরো করে দিলাম ব্লু। ওকে, ব্লু। তাহলে কি হয়ে যাবে, এই যে আন্ডারলাইনের কালারটা ব্লু হয়ে যাবে। ওকে, নেক্সট ধরো আমি চাইছি এটাকে ওয়েভি করতে আন্ডারলাইনটাকে, তাহলে আর তার জন্য কি প্রপার্টি রয়েছে? তার জন্য আমাদের রয়েছে টেক্সট ডেকোরেশন স্টাইল। ওকে, তাহলে আমাদের কি রয়েছে, একইভাবে আমি টিএক্স করলাম অ্যান্ড ডিইসি করবো টেক্সট ডেকোরেশন স্টাইল। দেখো টেক্সট ডেকোরেশন আন্ডারে যত যত আছে সমস্তটা আমার সাজেশনে দেখাচ্ছে। ওকে, সো টেক্সট ডেকোরেশন আন্ডারে অনেক হয়, এগুলো তোমরা নিজেরা এক্সপ্লোর করো। ঠিক আছে, আমি মেনলি যেগুলো দরকার হয় আমি সেগুলো বলছি, বাট এতগুলো দরকার হয় না। ওকে, টেক্সট ডেকোরেশনের স্টাইল, তাহলে আমরা কি করবো, এসটি দেখতেই দেখো পুরোটা চলে এসেছে টেক্সট ডেকোরেশন স্টাইল। তো এখানে আমরা বিভিন্ন রকম ভ্যালু দিতে পারি, ড্যাশড দিতে পারি, ডটেড দিতে পারি, ডাবল দিতে পারি। ওকে, তো আমরা একটা করে দেখি। বাই ডিফল্ট সলিড থাকে, তাহলে আমি যদি এখানে ওয়েভি দিই তাহলে কি হয়ে যাবে, ওয়েভি আন্ডারলাইন আসবে। ওকে, আমি তাহলে কন্ট্রোল এস করে সেভ করলাম অ্যান্ড যদি আমরা দেখি তাহলে আউটপুটটা কি হলো, দেখো এখন ওয়েভি ব্লু কালারের ওয়েভি আন্ডারলাইন চলে এলো। সো সেম ভাবে এটাকে যদি আমরা চেঞ্জ করি এখান থেকেই ইন্সপেক্ট এলিমেন্ট থেকে, আমি ধরো ড্যাশড করলাম। ওকে, তাহলে ড্যাশড করলে কিরকম আসবে, দেখো ড্যাশড আসছে। ওকে, আমি যদি চেঞ্জ করি এটাকে ডটেড করি, সো দেখো ডটেড আসছে। ওকে, করেসপন্ডিং চেঞ্জেসটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ। ধরো আমি এটাকে ডটেডটাকে রিমুভ করে আমি ধরো ডাবল করলাম। ওকে, ডাবল, তাহলে কি হবে, ডাবল লাইন চলে আসবে। তো এইভাবে ডিফারেন্ট ভ্যালু আমরা এর আন্ডারে দিতে পারি। সো এই সেম জিনিসটাই আমরা যেটা করলাম এই তিনটে লাইনে, সো সেটা আমরা একটা লাইনে করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, এই দুটো লাইনকে আমি কমেন্ট আউট করে দিলাম। ওকে, অ্যান্ড এখানেই আমরা টেক্সট ডেকোরেশনের মধ্যে টোটাল এই তিনটে যে কালার অ্যান্ড স্টাইল এটা অ্যাড করতে পারি। ওকে, সো তার জন্য আমরা কি করবো, ফার্স্টে দেবো কালারটা, আমি কি কালারে চাইছি, ব্লু কালার। যদি আমি চাই ব্লু, দেন আমি কি টাইপের চাইছি, মানে স্টাইলিংটা দিতে হবে আমাকে। আমি ধরো চাইছি ডটেড, তাহলে আমি দিলাম ডটেড ব্লু ডটেড আন্ডারলাইন। ওকে, আমি যদি রেড চাই, ধরো আমি কালারটা, তাহলে কি করব, রেড ডটেড আন্ডারলাইন। ডটেড চাইলে ডটেড, দেন ড্যাশ চাইলে ড্যাশ। ওকে, তো আমি এই তিনটে একসাথে মার্চ করে দিতে পারি। এটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশনের শর্ট হ্যান্ড। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তাহলে আমাদের তিনটে আর আলাদা আলাদা ভাবে দিতে হবে না। এবার যদি আমরা দেখি তো একই কাজ কিন্তু এটা করবে। আই হোপ ক্লিয়ার হলো। না, নেক্সট যে প্রপার্টিটা আমরা ডিসকাস করবো সেটা হলো টেক্সট ডেকোরেশন থিকনেস। এই যে আমার আন্ডারলাইনটা আসছে এর থিকনেসটাও আমরা সেট করতে পারি। ওকে, তার জন্য আমরা কি করব, তাহলে এখানে চলে যাব। একইভাবে আমি পুরোটা টাইপ করব না, টেক্সট ডেক থিকনেস দেখো আমাকে দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা দুটো করে লেটার তোমরা করবে বা তিনটে করে লেটার করবে, তাহলে দেখবে এটা চলে আসছে। তাহলে থিকনেসটা আমি ধরো সেট করে দিচ্ছি। আমি করলাম ধরো 4 পিক্সেল, বা একটু বেশি দিই, ধরো 10 পিক্সেল দিলাম। ওকে, আদার্স ইউনিটও হয় সেগুলো আমরা শিখবো, বাট এখন তোমরা পিক্সেল দিয়ে শেখো, পরবর্তীতে আমরা ডিসকাস করবো আর কি কি ইউনিট হয়। দেখো এর থিকনেসটা কিন্তু মোটা হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে বাড়াতে কমাতে পারি। ধরো আমি চেঞ্জ করছি এখান থেকে, তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে। তখন আমি এখানে করে দিলাম ধরো 5 পিক্সেল, তাহলে দেখো কিছুটা থিকনেসটা কমলো। আমি ধরো এটাকে আরো দিয়ে আমি বাড়াচ্ছি, দেখো থিকনেসটা মোটা হচ্ছে, অ্যান্ড এখানে আমি ডাউন অ্যারো দিয়ে এটাকে কমাচ্ছি, আপ অ্যারো দিয়ে বাড়াচ্ছি। তাহলে এইভাবে আমরা কি থিকনেসটা বাড়াতে কমাতে পারি। আই হোপ ক্লিয়ার হলো টেক্সট ডেকোরেশনের থিকনেসটা, রাইট? সো আমি আপাতত এটাকে রিমুভ করে দিলাম। ওকে, নেক্সট যে প্রপার্টি আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে টেক্সট ইন্ডেন্ট। আচ্ছা, তার আগে আমি এই টেক্সট লাইনটাকে লেফটে করে নিই। ওকে, বা এটাকে আমি কমেন্ট আউট করে দিই। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে বাই ডিফল্ট এটা লেফট সাইডে থাকবে। নাও আমরা কি করব, টেক্সট ইন্ডেন্ট নিয়ে কাজ করব।
ওকে, সো টেক্সট ইন্ডেন্ট আমরা দিয়ে দেখতেই পাচ্ছি। সো টেক্সট ইন্ডেন্ট কি ইন্ডেন্টেশন অ্যাড করে, আমি ধরো দিয়ে দিলাম এটা 40 পিক্সেল, তাহলে কি হবে এটা লেফট থেকে 40 পিক্সেল সরে যাবে। তো আমরা দেখি আউটপুটটা, তাহলে দেখো এটা কিছুটা সরে গেছে। তো এখান থেকে যদি আমি এটাকে ইনক্রিজ ডিক্রিজ করি 40 পিক্সেলটাকে, সো দেখো এটা কি হচ্ছে ইন্ডেন্টেশনটা বাড়ছে। সো আমি যতই এখানে ভ্যালুটা বাড়াবো ততই এখানে এই যে লেফটের স্পেস থেকে মানে মার্জিন থেকে যে টেক্সটের এই স্পেসটা স্টার্টিংটা, তো সেটাকেই আমরা কি বলি ইন্ডেন্টেশন। সো এই যে গ্যাপটা সেটা কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে। আর যত আমি ডাউন অ্যারো প্রেস করবো তত এটা কি হচ্ছে লেফট ওয়ার্ড যাচ্ছে, মিনস ইন্ডেন্টেশনটা কমছে। তো এইভাবে টেক্সট ইন্ডেন্টেশন আমরা সেট করতে পারি। নেক্সট আমরা দেখবো টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। ওকে, টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিটা কি কাজে লাগে, ধরো আমার এখানে আমি চলে যাই, এখানে আমার সিএসএস টেক্সট প্রপার্টিজ, এখানে প্রত্যেকটা আমার কি আছে ক্যাপিটালে, ধরো আমি এটাকে পুরোটাকে লোয়ার কেসে যোগ করতে চাই, মানে স্মলে করতে চাই, তো তার জন্য আমরা ইউজ করে থাকি টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। ট্রান্সফর্ম প্রপার্টি আমায় দিয়ে দিয়েছে, তাহলে এখানে দেখো তার রিগার্ডিং ভ্যালুস গুলোও দিয়ে দিয়েছে। সো আমি কি করতে চাইছি পুরোটাকে লোয়ার কেসে করতে চাইছি, রাইট? তাহলে আমি কি করবো লোয়ার কেস সিলেক্ট করবো এন্ড কন্ট্রোল এস করে সেভ করলে দেখো এখন পুরোটা কি হয়ে যাবে স্মল লেটারে হয়ে যাবে। ওকে, সো সেম ভাবে আমরা যদি আপার কেস করতে চাই এখান থেকে আমি তোমাদের শো করছি। নেক্সট আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমি আপার কেস করতে চাই তাহলে কি হবে সবকটা ক্যাপিটালে হয়ে যাবে। ওকে, আমরা যদি ক্যাপিটালাইজ করতে চাই তাহলে আমি ধরো এটাকে ক্যাপিটালাইজ করতে চাই তাহলে কি হবে প্রত্যেকটার ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো ক্যাপিটালে হবে, এন্ড আমি যে এখানে নানও সেট করতে পারি। ওকে, এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সেট করতে পারি টেক্সট ট্রান্সফর্মের জন্য। সো আমি আপাতত ক্যাপিটালাইজ করে রাখছি। নেক্সট আমি তোমাদের অ্যানাদার প্রপার্টিজ শো করবো, সেটা হচ্ছে লেটার স্পেসিং। ওকে, মিনস লেটার গুলো আমার একটা ওয়ার্ডের মধ্যে যে লেটারের স্পেস সেটাকেও আমরা নর্মালি বাড়াতে আমরা কমাতে পারি। ওকে, তো আমি ধরো দিয়ে রাখছি 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস করে সেভ করি এন্ড দেখি কিভাবে শো হচ্ছে। দেখো এই যে প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেসটা কিন্তু বেড়ে গেছে, রাইট? তো সেটা এখান থেকেও আমরা ডিল করতে পারি। সো আমি ধরো এটাকে বাড়িয়ে দিচ্ছি। তো দেখো যত বাড়াচ্ছি লেটারের স্পেস গুলো ইন বিটুইন স্পেস গুলো বাড়ছে কমছে এইভাবে। সো এইভাবে আমরা লেটার স্পেসিং নিয়েও ডিল করতে পারি। তো লেটার স্পেসিং তো আমরা বুঝলাম, এবার তার সাথে চলে আসছে লাইন স্পেসিং রিলেটেড। তো লাইন স্পেসিং অবভিয়াসলি তার জন্য আমাদের মোর দ্যান ওয়ান লাইন দরকার, তো এটা প্যারাগ্রাফের ওপর ভালো তোমরা বুঝতে পারবে। তো আমি চলে যাচ্ছি ডিরেক্টলি প্যারাগ্রাফকে টার্গেট করে। সো আমি এখানে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, এখানে আমি সেট করব লাইন হাইট। এই প্রপার্টিটা হচ্ছে লাইন হাইট। ওকে, আমরা লেটারকে যখন স্পেস নিয়ে লেটারের মধ্যে স্পেস দিই তখন সেটা হচ্ছে লেটার স্পেসিং, অ্যান্ড যখন লাইনের মধ্যে আমরা স্পেস বা গ্যাপ নিয়ে ডিল করি তখন সেটা হচ্ছে লাইন হাইট। ওকে, তো আমি এটাকে সেট করলাম 20 পিক্সেল। ওকে, সো এবার যদি আমরা দেখি তাহলে এই লাইনের মধ্যে গ্যাপটা কত হয়ে গেছে 20 পিক্সেল। এবার এটাকে যদি আমি এখান থেকে বাড়াই কমাই তাহলে আমরা বুঝতে পারবো ডিফারেন্সটা। দেখো যত আমি এখানে আপ অ্যারো দিয়ে ইনক্রিজ করছি ভ্যালুটা, তত কি হচ্ছে দুটো লাইনের মধ্যে গ্যাপটা বেড়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড এইভাবে আমরা লাইন স্পেসিংটাকে বাড়াতে কমাতে পারি। আই হোপ ক্লিয়ার হলো। তাহলে এটা কি লাইন হাইট। ওকে, নাও আমি আগেন রিফ্রেশ করছি, তো অ্যাজ ইট ইজ এটা সেট হয়ে যাবে। ওকে, নেক্সট আমি তোমাদের প্যারাগ্রাফের উপর আর একটা জিনিস শো করব। তার জন্য আমি একটু হাইট তার জন্য আমি উইডথটা সেট করব প্যারাগ্রাফের। ওকে, সো আমি এখানে ধরো উইডথটা সেট করে নিলাম, অ্যান্ড উইডথটা আমি দিলাম ধরো 100 পিক্সেল। 100 পিক্সেল আমি উইথ সেট করে নিলাম, অ্যান্ড তার সাথে আমি একটা বর্ডার দিয়ে দিলাম। তো বর্ডার আমরা আই থিঙ্ক এখনো ডিসকাস করিনি, যখন আমরা বক্স মডেল ডিসকাস করবো তখন সেখানে আমরা বর্ডার ডিসকাস করবো। বর্ডার মিনস চারপাশে যে আমরা একটা বাউন্ডারি দিতে চাই সেটাই বর্ডার বলে, তো সেটা এমন কিছু নেই না বোঝার মতো। তো এটা আমরা কিভাবে দিলাম, ধরো আমি দিয়ে দিচ্ছি 2 পিক্সেল সলিড রেড। ওকে, সো এটা কিভাবে হয় অ্যান্ড বর্ডার ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ এগুলো আমরা ডিসকাস করব। ওকে, সো আপাতত তোমরা দেখো এখন আমার প্যারাগ্রাফটা এইভাবে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ফন্ট সাইজটা দিয়ে দিই, তো এবার আমরা ফন্ট নিয়ে ডিল করি একটু। সো আমি ধরো ফন্টের সাইজটা বাড়াতে চাই, তাহলে তার জন্য আমাদের কি আছে ফন্ট সাইজ বলে প্রপার্টি রয়েছে। তো বাই ডিফল্ট এটা 16 পিক্সেল থাকে। ওকে, ফন্ট সাইজটা ধরো আমি সেট করছি 20 পিক্সেলে। ওকে, 20 পিক্সেল, তাহলে আমার দেখো এখন কিরকম শো করছে ফন্ট সাইজটা বেড়ে গেছে, রাইট? সো এই যে এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, তো সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি দেখো। তো তার জন্য আমি যে প্রপার্টিসটা সেট করবো, ধরো আমি সেট করে দিলাম টেক্সট ওভারফ্লো। ওকে, টেক্সট ওভারফ্লো প্রপার্টিটা আমি কি সেট করে দিলাম, ধরো লিপসেস। ওকে, নাও সেভ করলাম, অ্যান্ড আনাদার যেটা আমি করব ওভারফ্লো
এই প্রপার্টিটাকে আমি সেট করে দেবো হিডেন। ওকে, তো কি চেঞ্জেস হলো দেখো। এবার দেখো, আমি যদি এই প্রপার্টিটা রিমুভ করে নিই হিডেন, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে আমার এটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। অ্যান্ড যখনই আমি এই দুটো প্রপার্টি রিমুভ করেছি অ্যান্ড যখনই আমি এই দুটো অ্যাড করছি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে লিপসেস চলে আসছে অ্যান্ড সেটা কিন্তু উইদিন বাউন্ডারি আমার থাকছে। আই হোপ ক্লিয়ার হলো। এখানে আরো একটা জিনিস আমরা ডিল করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ড ব্রেক। মিনস দেখো, যেখানে এখানে যদি আমরা একটু দেখি, এই নেক্সট ওয়ার্ডটা পরে এসেছে কারণ এখানে জায়গা নেই। তো আমরা যদি চাই যে ইকুয়ালি যতটা স্পেস আছে এখানে ততটা পুরোটা আসবে, যেটুকু আসছে সেখান থেকে আবার ব্রেক হয়ে নেক্সট লাইনে আসবে। তো সেটার জন্য আমরা কি প্রপার্টি নিয়ে ডিল করবো, সেটার জন্য আমরা ডিল করবো ওয়ার্ড ব্রেক নিয়ে। ওয়ার্ড ব্রেক। ওকে, সো আমি চলে এলাম ওয়ার্ড ব্রেক। নাও এখানে আমি করে দেবো ব্রেক অল। ব্রেক অল সেট করে দেবো। ওকে, সো এই দুটোকে আমি আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, নাও আমি কমেন্ট আউট করে দিচ্ছি অ্যান্ড এবার তোমরা দেখতে পারবে চেঞ্জেসটা। তাহলে এখানে কি হলো, প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে দেখো ওয়ার্ড ব্রেক অ্যাপ্লাই হয়েছে। মিনস যতটা আমার যে স্পেস আছে ততটাই এলো অ্যান্ড তারপর যেখান থেকে আর স্পেস নেই সেখান থেকে কি হলো, ব্রেক হয়ে নেক্সট লাইনে চলে এলো। সেটা হচ্ছে ওয়ার্ড ব্রেক প্রপার্টি। যদিও এগুলো অতটা ইউজে আসে না, বাট তোমরা জেনে রাখ। সো যতটা আমরা জানতে পারবো সেটাই ভালো, রাইট? সো আরো তোমরা ডেফিনেটলি এমডিএন ডকুমেন্ট রেফার করবে, তোমরা এগুলোতে আরো আরো যে প্রপার্টিস গুলো আছে সেগুলো এক্সপ্লোর করবে। বাট যেগুলো মোস্টলি ইউজ হয় বা মেন যেগুলো, সেগুলো আমি কিন্তু এখানে ডিসকাস করছি। ওকে, নেক্সট তাহলে আমরা একটু ফন্ট নিয়ে ডিল করি, রাইট? সো ফন্ট তো আমরা সাইজ বুঝলাম, সাইজ আমরা এইভাবে ডিল করতে পারি, বাড়াতে কমাতে পারি। আমি যদি ফন্ট সাইজটাকে এখানে আরো বাড়াতে চাই, আমি ধরো 30 পিক্সেল করতে চাই, তা 30 পিক্সেলও করতে পারবো। ওকে, আমি এক কাজ করি, উইথটাকে এখানে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, সো এটা আমাদের অ্যাজ ইট ইজ চলে আসবে, যেমন প্যারাগ্রাফ আছে সেই হিসাবে। নাও এখানে আমি পিক্সেলটাকে আরেকটু কমিয়ে দিই, ফন্ট সাইজটাকে এটাকে আমি করে দিই বাই ডিফল্ট তো 16 থাকে, আমি ধরো 20 পিক্সেল করে দিলাম। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম, তো এখন এটা নর্মাল প্যারাগ্রাফ এসে গেছে। ওকে, নাও এবার আমরা কি করব, এখানে ফন্ট স্টাইলটাকে নিয়ে একটু ডিল করব। ওকে, ফন্ট সাইজ আমরা বুঝলাম, এবার হচ্ছে আরো ফন্টের যে আদার প্রপার্টিস সেটা আমরা দেখবো। তাহলে আর কি কি রয়েছে ফন্টের মধ্যে, ফন্ট ওয়েট রয়েছে। ওকে, যেমন আমরা টেক্সটটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, রাইট? সো তার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করি সেটা হচ্ছে ফন্ট ওয়েট। ওকে, ফন্ট ওয়েট চলে এসছে অ্যান্ড এখানে আমরা 100 থেকে 900 এইভাবে আমরা ভ্যালুজও দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, নর্মালি সেট করতে পারি বোল্ড, বোল্ডার। ওকে, বোল্ড মিনস ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি এটা 400 ভ্যালু। ওকে, আমরা 100 থেকে 900 এইভাবেও ভ্যালু সেট করতে পারি। ওকে, নিউমেরিক্যালি। আর আমরা কি করতে পারি, এটাকে এইভাবে বোল্ড, বোল্ডার এভাবেও আমরা সেট করি। দেখো এখন টেক্সটটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। আর এখান থেকে যদি আমি তোমাদের চেঞ্জ করে দেখাই, এই ভ্যালুটা 100 থেকে 900 আমরা সেট করতে পারি। যত আমি ধরো 100 এর দিকে যাবো, তত কি হবে, জিনিসটা লাইটের দিকে হয়ে যাবে। ওকে, আর যত আমরা 900, ধরো আমি এটা চেঞ্জ করে 900 দিয়ে দিলাম, তাহলে কি হবে, ডার্কেস্ট হয়ে যাবে। ওকে, সেম ভাবে যদি আমরা বোল্ড, বোল্ডার করি, বোল্ড হচ্ছে মোটামুটি ধরো মিডল মিনস 400। ওকে, যদি আমি লাইটার করি তাহলে কি হবে, যে টেক্সটটা লাইট হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা বোল্ড, বোল্ডার, লাইটার এইভাবে সেট করতে পারি নর্মাল। ওকে, নাও তো ফন্ট ওয়েট আমরা বুঝলাম। তো নেক্সট আমরা ফন্টের স্টাইল নিয়ে ডিল করবো। ওকে, যেটাকে আমরা ফন্ট ফ্যামিলি বলে থাকি। ওকে, সো ফন্ট ফ্যামিলি করতেই আমাদের কাছে একদম হিউজ লিস্ট চলে এসছে, যেখান থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। তো আমি ধরো সিলেক্ট করতে চাইছি লুসিভিটা সায়েন্স। ওকে, সো এখানে আমি কন্ট্রোল এস করে সেভ করলাম অ্যান্ড এবার যদি তোমাদের শো করি, তো দেখো আমাদের যে টেক্সট স্টাইলটা সেটা কি হয়েছে, এখন চেঞ্জ হয়ে গেছে, রাইট? নাও আমি যদি আনাদার তোমাদের শো করি, ধরো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড নেক্সট আমি অন্যটা অ্যাপ্লাই করছি, ধরো টাইমস নিউ রোমান আমি অ্যাপ্লাই করছি। সো এবার যদি আমি তোমাদের শো করি, তাহলে দেখো এখন টেক্সটের যে স্টাইলটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করে ডিফারেন্ট আমাদের ফন্টের স্টাইল যেটা সেটা চেঞ্জ করতে পারি। ওকে, সো এখানে একটা টার্ম আমরা জানবো বা কনসেপ্ট আমরা জানবো, সেটা হচ্ছে ফল ব্যাক মেকানিজম। এখানে দেখো কমা কমা দিয়ে প্রত্যেকটা রয়েছে। তার মানে কি, এগুলো কেন থাকে, কারণ একটা যদি প্রপারলি অ্যাভেলেবেল না থাকে তাহলে নেক্সট অ্যাপ্লাই হবে, ধরো এটা অ্যাভেলেবেল না থাকলে নেক্সট অ্যাপ্লাই হবে। তো এইভাবে এটা কাজ করে। ওকে, কারণ আমরা তো জানি না যে ওয়েবসাইটটা কোন ব্রাউজার ওপেন হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট সাপোর্ট করে। তাহলে কোনো ব্রাউজার যদি ফার্স্টটা সাপোর্ট না করে, তাহলে সেটা নেক্সটটা অ্যাপ্লাই করবে। আর নেক্সটটা যদি সাপোর্ট না করে তারপর এটা অ্যাপ্লাই করবে। তো সিস্টেমে যেটা অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী ব্রাউজার ওয়াইজ
এটা এইভাবে অ্যাভেলেবেল থাকবে, অ্যান্ড যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই অ্যাপ্লাই হবে। ওকে, সো এটাকেই বলা হয় কি ফল ব্যাক মেকানিজম। সো আমি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাকে কমেন্ট আউট করে নিলাম। তো সেই জন্য এটাই সাজেস্ট করা আছে যেগুলো মোস্ট কমন, মানে সব ব্রাউজার সাপোর্ট করে। দেন এখানে দেখো দেখাচ্ছেও কোনটা কোনটা সাপোর্ট করে, রাইট? সো সব ব্রাউজার যেগুলোকে সাপোর্ট করে, দেন সব জায়গায় সব সিস্টেমে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, সেই সমস্ত ফন্টসগুলো মেনলি ইউজ করাটাকে রেকমেন্ড করা হয় বা সাজেস্ট করা হয়। ওকে, সো এগুলো আমরা যে ফন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে অলরেডি এই লিস্টে রয়েছে, সেগুলো হচ্ছে কি ওয়েব সেফ ফন্ট। এগুলো ওয়েবের মোস্টলি অ্যাভেলেবেল। আর আনাদার ফন্টও আছে, সেটা হচ্ছে যেগুলো মোস্টলি অ্যাভেলেবেল থাকে না, সেগুলোকে বলে ওয়েব ফন্ট। তাহলে এগুলো আমরা কি ডিসকাস করলাম? এগুলো হচ্ছে ওয়েব সেফ ফন্ট। আমি এখানেই লিখে দিচ্ছি, এখানে আমরা যেগুলো ডিসকাস করলাম সেটা কি ওয়েব সেফ ফন্ট, যেগুলো মোস্টলি অ্যাভেলেবেল থাকে। বাট নাও আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েব ফন্টস। ওকে, ওয়েব ফন্টস, তাহলে সেগুলো কি? যেমন ধরো আমি যদি এখানে এর পরিবর্তে অ্যাপ্লাই করে দিই রোবোটো, তাহলে সেটা কি অ্যাভেলেবেল? সেটা কিন্তু অ্যাভেলেবেল নয়। দেখো আমি যদি এবার তোমাদের শো করি, রোবোটও কিন্তু অ্যাভেলেবেল নয়। সেটা কিন্তু নর্মালি বাই ডিফল্ট টাইমস নিউ রোমান থাকে, তো সেটাই অ্যাপ্লাই করেছে। ওকে, সো সেই জন্য আমাকে কি করতে হবে? তাহলে যে ধরনের ফন্টগুলো অ্যাভেলেবেল নয় সেগুলোকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তার জন্য আমরা চলে যাবো ডিরেক্টলি গুগলে। অ্যান্ড গুগলে গিয়ে আমি সার্চ করবো কি গুগল ফন্টস। গুগল ফন্টস আমায় দিয়েও দিয়েছে, অ্যান্ড গুগল ফন্টস দিয়ে সার্চ করতেই আমি পেয়ে যাব ফার্স্ট লিঙ্ক। দেখো গুগল ফন্টস। তো এখানে যদি আমি হভার করে বেশ এইখানে ভিজিট করি, তাহলে দেখো এখানে কিন্তু আমার ডিফারেন্ট গুগল ফন্টস গুলো দিয়ে দিয়েছে। দেখো আমরা স্ক্রল করে দেখতে পারি বিভিন্ন বিভিন্ন ফন্টস এখানে। সো দেখো ফার্স্ট এই রোবটও চলে এসছে। ওকে, আরো আছে কেনিয়া আছে, দেন পপিন্স আছে। তো এগুলো তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট এখানে দেখতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা এখান থেকে সাজেস্ট করতে পারো। ধরো আমার রোবটটা ভালো লেগেছে, তাহলে আমি রোবটতে সিম্পলি ক্লিক করব। ওকে, অ্যান্ড দেন আমি এটাকে ইনক্লুড করতে চাইলে আমি এখানে স্ক্রল করে নিচে চলে আসবো। এবার আমাকে দেখাচ্ছে যে কোনটা কোনটা আমি ইনক্লুড করতে চাই। এটা আমি অলরেডি ইনক্লুড করেছি, তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে আমরা যেটা যেটা ইনক্লুড করতে চাই সেখানে আমরা কি করবো, এই প্লাস সাইনে ক্লিক করবো। ধরো আমি এটাকে ইনক্লুড করতে চাইছি ইটালিক, 100 ইটালিক। ওকে, আমি এটাকে অ্যাড করে নিলাম। তাহলে এখানে যা যা আমরা অ্যাড করেছি বা ইনক্লুড করতে চাই সমস্তটা দেখো এখানে শো করেছে। আমি আগে এই কেনিয়া অ্যাড করেছি, পপিস অ্যাড করেছি। ওকে, তো সমস্তটা এখানে কিন্তু আমার শো করবে। এবার দুভাবে আমরা এটা ইনক্লুড করতে পারি আমাদের এইচটিএমএল ডকুমেন্টে, একটা হচ্ছে লিঙ্কের থ্রু, একটা হচ্ছে ইম্পোর্টের থ্রু। তো ফার্স্ট আমি ধরো ইম্পোর্টে ক্লিক করলাম, তাহলে কি হবে, এখানে আমার টোটালটা দিয়ে দিয়েছে। এটাকে শুধু সিম্পলি আমাদের কপি করতে হবে, কিচ্ছু নেই, জাস্ট আমরা এখানে কপি করলাম, অ্যান্ড আমাদের হেড ট্যাগের মধ্যে আমরা গিয়ে সিম্পলি পেস্ট করে দেবো স্টাইল ট্যাগের থ্রু। এটা আমরা ইম্পোর্ট করলাম। ওকে, নাও এবার কিভাবে আমরা এটাকে ইনক্লুড করব? আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেখানে আমি কি করব, জাস্ট আমরা যে নিচে স্ক্রল করি এখানে আমার দেখিয়ে দিয়েছে যে কেনিয়ার জন্য আমরা এইটাকে কপি করতে পারি, পপিন্স এর জন্য আমরা এটাকে কপি করতে পারি, রোবটের জন্য এটাকে কপি করতে পারি। আমি তোমাদের ওই দুটো স্টাইলও একটু দেখিয়ে দেবো। দাঁড়াও আমি আগে একটা কপি করে নিই। দেন এখানে যদি আমি বলি কেনিয়া, সরি স্পেলিং মিস্টেক করেছে, এই যে কেনিয়া হচ্ছে এটা। ওকে, কেনিয়া। অ্যান্ড আমি তোমাদের বলছিলাম পপিন্স, রাইট? সো পপিন্স যদি আমরা করি, এই যে পপিন্স দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এইভাবে আমরা ইনক্লুড করতে পারি। নাও আমি এখানে চলে যাচ্ছি আমার এইচটিএমএল ডকুমেন্টে, অ্যান্ড সেটা আমি সিএসএস ফাইলের মধ্যে কি করব, সিএসএস ফাইলের মধ্যে এখানে সিম্পলি ফন্ট ফ্যামিলিতে এটাকে পেস্ট করে দেবো। আমি এটা তিনবার তিনবার ইন্ডিভিজুয়ালি না লিখে আমি একবারও এটাকে লিখতে পারি। এই দুটোকে আমি জাস্ট এখানে কপি করে কন্ট্রোল এক্স করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমি সেম ভাবে এটাকেও কপি করে নিই রোবটোটাকে। ওকে, কন্ট্রোল এক্স করে এখানে আমি কাট করে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে কি আমার একটার মধ্যে এগুলো ইনক্লুড হয়ে গেল। আলাদা আলাদা ভাবে তিনবার আমি ফন্ট ফ্যামিলি ডিফাইন করবো। সো এইভাবে আমরা কি করে নিলাম, ইনক্লুড করে নিলাম। এখন কিন্তু এই তিনটে গ্রিন মিস এই তিনটাই অ্যাভেলেবেল আছে। ওকে, সো আমি যদি এবার কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি আমাদের ওয়েবসাইটটা, তো দেখো এখন কিন্তু আমার ফার্স্ট কি আছে, কেনিয়া, তাহলে কেনিয়া অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, সো সেম ভাবে আমি যদি মানে পপিন্সটাকে আগে দিই, ধরো পপিন্সটাকে আমি এখানে কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম,
অ্যান্ড এখানে আমি ফার্স্টে পপিন্সটাকে রাখছি। তাহলে ফার্স্টে চেক করবি কি পপিন্স অ্যাভেলেবেল কিনা, তাহলে পপিন্সটাই আমার ফার্স্টে অ্যাপ্লিকেবল হবে, কারণ তিনটেই এখন অ্যাভেলেবেল, তাহলে পপিন্সটা অ্যাপ্লাই হলো। ওকে, আমি যদি ধরো রোবোটোটা অ্যাপ্লাই করতে চাই তাহলে রোবোটারে ফার্স্টে রাখবো। ওকে, সো এইভাবে আমরা কিন্তু আদার্স ফন্টও ওয়েব থেকে ইনক্লুড করতে পারি, সেগুলোকে বলা হয় ওয়েব ফন্ট। তো আমি আর একটা তোমাদের দেখাই। ধরো এবার আমরা হেডিং এর উপর অ্যাপ্লাই করতে চাই, তাই হোক তোমরা বুঝে গেছো, তাও আমি আরেকবার হেডিং এর উপর ধরো আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে হেডিং এ আমরা চলে যাচ্ছি। অ্যান্ড এখানে আমি তোমাদের অন্য আরেকটা দিয়ে দেখাই। তো ধরো আমি এবার এটা অ্যাপ্লাই করতে চাই। ওকে, সো আমরা এখানে চলে গেলাম অ্যান্ড নাও এগুলোকে আমি মাইনাস করে দিলাম, এগুলো আমি মাইনাস করে দিচ্ছি। ওকে, এগুলো আমার দরকার নেই আপাতত। তো আমি মাইনাস সাইনে ক্লিক করলাম, আপাতত আমার আর এখানে কিছু অ্যাভেলেবেল নেই। নাও ধরো আমি এটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে এখানে আমি চলে যাবো, আমি যেটা অ্যাপ্লাই করতে চাই, আমি ধরো এই রেগুলার 400টাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা এখন অ্যাড হয়ে গেছে, এখানে ক্লিক করব। তাহলে এবার আমি কি করব, ইম্পোর্টের থ্রু কিভাবে করতে হয় আমরা দেখলাম, তাহলে এবার আমি লিঙ্কের থ্রু দেখাই। ওকে, সো লিঙ্কের থ্রু আমরা কি করব, যদি আমরা লিঙ্কের থ্রু অ্যাড করতে চাই তাহলে আমরা এই লিঙ্ক ট্যাগটাকে এন্টায়ার ট্যাগটাকে কপি করে নেবো। জাস্ট সিম্পলি এখানে কি করবে, কপি ক্লিক করবে কপিতে, অ্যান্ড এটা কপি হয়ে গেছে। জাস্ট আমরা কি করবো, আমাদের ভিএস কোডে গিয়ে এটা এইচটিএমএল ফাইলের মধ্যে হেড ট্যাগের মধ্যে জানি আমরা লিঙ্ক ট্যাগ কিভাবে লিঙ্ক করাতে হয়। ওকে, সো এইভাবে আমরা এটাকে লিঙ্ক করে নিলাম। ওকে, নাও এবার আমি ফরম্যাট ডকুমেন্ট করে নিই, তাহলে প্রপারলি এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে, কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার আমরা চলে যাবো আগে, দেখবো আমরা ফন্ট ফ্যামিলি কিভাবে অ্যাড করা হয়েছে। এই যে ফন্ট ফ্যামিলি, নাও আমরা এটাকেও সিম্পলি কপি করব অ্যান্ড আমাদের সিএসএস ফাইলে গিয়ে এটাকে আমরা সিম্পলি পেস্ট করে দেবো, কার মধ্যে, হেডিং এর মধ্যে, কারণ আমরা হেডিং এর উপর এটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে দিলাম, তাহলে এখানে আমার এই ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই হয়ে গেল। নাও এটা আমার অ্যাভেলেবেল। নাও যদি আমি দেখি আমার ডকুমেন্টটা, তাহলে দেখো এখন কিন্তু আমার এই হেডিং এ এই টেক্সটটা, এই ফন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। আই হোপ ক্লিয়ার হলো যে কিভাবে আমরা যে ফন্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারি, বা আমরা জাস্ট ওয়েবের আর ডিফারেন্ট ফন্টও আমরা কিভাবে আমাদের এইচটিএমএল ডকুমেন্টে বা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি। সো মোটামুটি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ছিল টেক্সট রিলেটেড অ্যান্ড ফন্ট রিলেটেড, যে প্রপার্টিজ গুলো সেগুলো অলরেডি আমরা ডিসকাস করলাম। আই হোপ তোমাদের ইউজফুল লাগলো ভিডিওটা। এছাড়া তোমরা গুগলে গিয়ে নর্মালি টেক্সট প্রপার্টিজ ইন সিএসএস এমডিএন বলে সার্চ করবে, অ্যান্ড এখানে দেখো এমডিএন এর ওয়েবসাইট চলে আসবে, অ্যান্ড এই ডকুমেন্ট থেকে তোমরা কি কি টেক্সট প্রপার্টিজ গুলো আছে সেগুলো সমস্তটা এক্সপ্লোর করতে পারো। ওকে, যেটা মোটামুটি আমরা সমস্তটাই ডিসকাস করলাম, যেগুলো আরো এক্সেস রয়েছে সেগুলো তোমরা এখান থেকে করতে পারো। সো আজকের ভিডিওটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা যে কোনো ওয়েবসাইটে বিল্ড করি সেখানে টেক্সট থাকবে, টেক্সট থাকা মানে আমাদের টেক্সট প্রপার্টিজ অ্যান্ড ফন্ট এগুলো নিয়ে ডিল করতে হবে। সো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ইউজফুল লাগলো, ডিটেলে আমরা ডিফারেন্ট প্রপার্টিজ ডিসকাস করলাম। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।